আগামীকাল থেকে মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের আসল পরীক্ষা শুরু বলা যেতে পারে। এই কটা দিন মানে তাণ্ডব সিনেমার যতদিন আমরা কাটাচ্ছি তাণ্ডবের সাথে 10 দিন মতো, সেটা কিন্তু একটা হলিডের দিন। ঠিক আছে, এখন আমরা হলিডের মধ্যে দিয়ে কাটালাম এই কদিন। তাণ্ডব সিনেমা কীরকম চলছে না চলছে, ঈদের ছুটি বেসিক্যালি শেষ হয়ে গেল আজকে। আগামীকাল থেকে পড়ে যাচ্ছে ওয়ার্কিং ডে, এবং ওয়ার্কিং ডেতে তাণ্ডব সিনেমা কীরকম ফলাফল করতে পারে তার উপর ডিপেন্ড করতে চলেছে তাণ্ডব সিনেমার ভবিষ্যৎ। হ্যাঁ, একেবারে ঠিক বলছি। আগামীকালকে থেকে যে দিন সপ্তাহটা শুরু হচ্ছে তার উপর ডিপেন্ড করছে তাণ্ডব সিনেমার ভবিষ্যৎ। তাণ্ডব সিনেমা কোন দিকে এগাচ্ছে সেটার নির্ধারণ তো দিন হচ্ছে আগামীকাল। তো কি ব্যাপারটা তোমাদেরকে বলি। তো দেখো, এই কদিন যে তাণ্ডব সিনেমা এত রমরমিয়ে ব্যবসা করলো, তাণ্ডব সিনেমা এত কালেকশন করলো, মূলত তাণ্ডব সিনেমা কিন্তু এখন ঈদের ছুটি চলছিল। ঈদের সময় মানুষ কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে যায়, আমরা প্রত্যেকেই জানি। এবং ঈদের সময় যে একটা উৎসবমুখর পরিবেশ, মানুষ কিন্তু সিনেমা হলে দেখতে যায় সিনেমা। কিন্তু আগামীকাল থেকে কিন্তু আর ছুটি নেই। আগামীকাল থেকে সম্ভবত ঈদের ছুটিটা শেষ হয়ে যাচ্ছে এবং সব কিছু খুলে যাচ্ছে বলা যেতে পারে, অফিস আদালত যা যা জিনিস, এবং সাধারণ মানুষ কিন্তু এবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়বে। আগামীকাল থেকে আমরা দেখতে পারবো তাণ্ডব সিনেমার রেসপন্স যদি খুব ভালো থাকে, মানে এই কদিন যা কালেকশান করছে এই কালেকশানের মতো নিশ্চয়ই ওয়ার্কিং ডেতে সামান্য একটা ড্রপ আসবে। এবং ছবিটা যেহেতু পাইরেসি হয়ে গেছে, আমরা দেখতে পারবো ড্রপটা কত বড় আসছে। মানে মানে এখন যে কালেকশানটা করছে তার থেকে ড্রপটা মানে ডিফারেন্স অনেক বেশি। যদি সিনেমার থেকে মানে আজকের থেকে কালকের ডিফারেন্স অনেক অনেক বেশি থাকে, তাহলে বুঝতে হবে তাণ্ডব সিনেমার খুব বেশি দূর এগাতে পারবে না যদি ড্রপ মারাত্মক নেমে আসে কালেকশানে। মানে যেহেতু মাল্টিপ্লেক্সের কালেকশান আমাদের হাতে আসছে, যদি আমরা দেখি মাল্টিপ্লেক্সের কালেকশান ডে বাই ডে ড্রপ করতে শুরু করেছে, তাহলে কিন্তু বুঝতে হবে সিনেমাটা আলটিমেটলি 1-1.5 মাসের মধ্যে থেমে যাবে। কিন্তু যদি সামান্য ড্রপ আসে দিয়ে যদি এই ড্রপটা মানে কালকে যে ড্রপটা এলো এই ড্রপটা যদি কন্টিনিউয়াসলি থাকে, মানে এই ড্রপ থেকে আর যদি ড্রপ না করে এবং ছুটির দিন অর্থাৎ শুক্রবার বাংলাদেশের যেদিন হলিডে সেদিন যদি কালেকশানের জাম্প আসে, তাহলে বুঝতে হবে তাণ্ডব সিনেমা কিন্তু লম্বা রেসের ঘোড়া বলা যেতে পারে। মানে একটা ব্ল্যাক হর্স, এই সিনেমা কিন্তু থামবে না এত সহজে। সবটাই ডিপেন্ড করছে কিন্তু কালকের পর থেকে আমরা দেখতে পারবো যে কীরকম কী কালেকশান করছে, এবং সবটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে তাণ্ডব সিনেমা কতদূর এগোতে পারে। এবং আমাকে বলতে হবে না, তোমরা ডিফারেন্স দেখলে তোমরা পুরোটাই অ্যানালাইসিস করতে পেরে যাবে যে তাণ্ডবের ভবিষ্যৎ কী, তাণ্ডব কতদূর এগোতে পারে। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কী মতামত? তাণ্ডব কি শেষ মুহূর্তে ফিনিশ হয়ে যেতে পারে, নাকি তাণ্ডব সিনেমা লং রেসের ঘোড়া পাইরেসিও তাণ্ডবকে আটকাতে পারবে না? তো সেটা কমেন্ট করে জানিও। খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।